বাংলার বাড়ি প্রকল্পের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে থাকা 16 লক্ষ উপভোক্তাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মোতাবেক বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউএল লিস্টের উপভোক্তাদের আগামী ডিসেম্বর মাসের মধ্যেই বাড়ি নির্মাণ করার জন্য প্রথম কিস্তি 60,000 টাকা দিয়ে দেওয়া হবে। তবে পিডব্লিউএল লিস্টে থাকা 16 লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়ার আগে আবারও নবান্ন থেকে এসওপি জারি করে সম্পূর্ণ নতুন গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই নবান্ন থেকে এসওপি জারি করে টাইমলাইন বা ডেডলাইন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে পিডব্লিউএল লিস্টে থাকা উপভোক্তাদের কবে কোন কাজ হবে, ব্লক লেভেল আধিকারিকেরা কবে যাচাইয়ের উদ্দেশ্যে আসবে এবং পঞ্চায়েত স্তর থেকে কবে যাচাই হবে, ফাইনাল লিস্ট কবে বেরোবে, এছাড়াও যাদের কোনো সমস্যা থাকবে কিভাবে সমস্যা সমাধান হবে, তাছাড়াও যাদের বাংলার বাড়ি প্রকল্পের লিস্টে নাম নেই, পিডব্লিউএল লিস্টেও নাম নেই বা আগের লিস্টেও নাম ছিল না, তারা কিভাবে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করবেন, এ নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে। সমস্ত আপডেট আজ এই ভিডিও থেকেই জানতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আর যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো অন স্ক্রিন দেখুন বাংলার বাড়ি পিডব্লিউএল লিস্টে থাকা উপভোক্তাদের কবে কোন কাজ হবে, কবে কোন ভেরিফিকেশন হবে, এ নিয়ে ইতিমধ্যেই নবান্ন থেকে টাইমলাইন বেঁধে দেওয়া হলো। দেখুন 1 নম্বরে পিডব্লিউএল লিস্টের উপভোক্তাদের রিভেরিফিকেশন শেষ করতে হবে 15ই সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবরের মধ্যে। যাদের বর্তমানে পিডব্লিউএল লিস্টে নাম রয়েছে বাংলার বাড়ি প্রকল্পের আওতায়, তাদের আবারও কিন্তু খতিয়ে দেখতে হবে, অর্থাৎ তাদের আবারও কিন্তু রিভেরিফিকেশন করা হবে। যাদের লিস্টে নাম রয়েছে তাদের বাড়িতে গিয়ে দেখতে হবে সেই নির্দিষ্ট উপভোক্তার বর্তমান পরিস্থিতি কি রয়েছে, সে আদৌ যোগ্য কিনা সেটা কিন্তু প্রথম যাচাই করে নেওয়া হবে। এই জন্যই প্রথমে লেখা রয়েছে পিডব্লিউএল লিস্টে থাকা উপভোক্তাদের প্রথম রিভেরিফিকেশন করে নিতে হবে। এই কাজ হবে 15ই সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবরের মধ্যে। এরপর দ্বিতীয় যে কাজটা হবে সেটা হচ্ছে ফিল্ড ভেরিফিকেশনের সময় কোনো মিসম্যাচ পাওয়া গেলে ফলো আপ অ্যাকশন নিতে হবে 15ই অক্টোবরের মধ্যে। অর্থাৎ যাদের পিডব্লিউএল লিস্টে নাম রয়েছে যাচাই করতে গিয়ে যদি কোনো মিসম্যাচ পাওয়া যায়, কোনো ত্রুটি পাওয়া যায়, তাহলে কিন্তু সেটা 15ই অক্টোবরের মধ্যে সমাধান করতে হবে। আর 3 নম্বরে দেখুন উপভোক্তাদের এনপিসিআই যাচাই সেরে ফেলতে হবে 17ই অক্টোবরের মধ্যে। 4 নম্বরে বলা হয়েছে 31শে অক্টোবরের মধ্যে সেরে ফেলতে হবে ইউডিআইএন রেজিস্ট্রেশন প্রক্রিয়া। অর্থাৎ যাদের বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আনা হবে তাদের একটি কিন্তু ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া হবে। সেই ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর দেওয়ার জন্য আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এর আগে বাংলার বাড়ি প্রকল্পে যে 12 লক্ষ উপভোক্তা ইতিমধ্যেই টাকা পেয়ে গিয়েছেন তাদেরও কিন্তু ইউডিআইএন ভেরিফিকেশন করানো হয়েছিল। কাজেই বাংলার বাড়ি প্রকল্পে ইতিমধ্যেই 12 লক্ষ উপভোক্তাকে যে নিয়মে টাকা দেওয়া হয়েছিল ওই একই নিয়ম অনুসরণ করেই পিডব্লিউএল লিস্টে থাকা উপভোক্তাদেরও কিন্তু টাকা দেওয়া হবে। যাদের ইতিমধ্যেই পিডব্লিউএল লিস্টে নাম রয়েছে তাদেরও কিন্তু ইউডিআইএন ভেরিফিকেশন করাতে হবে বা ইউডিআইএন রেজিস্ট্রেশন করাতে হবে। তাছাড়াও সরকারি আধিকারিকেরা আপনাদের বাড়িতে যখন আসবে তখন সেই নির্দিষ্ট উপভোক্তার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কিনা সেটা কিন্তু যাচাই করে দেখা হবে। কেননা এই টাকা যেহেতু ডিবিটির মাধ্যমে পাঠানো হবে তাই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখবে সরকারি আধিকারিকেরা। আপনার সমস্ত কাগজপত্র আগে থেকেই কিন্তু গুছিয়ে রাখতে হবে। ইতিমধ্যেই নবান্ন থেকে মোট 9 দফা গাইডলাইন দেওয়া হয়েছে। 9 দফা গাইডলাইনের মধ্যে 5 নম্বর গাইডলাইনে বলা রয়েছে যদি কোনো আপত্তি থাকে তাহলে ব্লক জেলায় জানাতে হবে 3 থেকে 10ই নভেম্বরের মধ্যে ও নামের তালিকা টাঙতে হবে পঞ্চায়েতে। তো বুঝতেই পারছেন পিডব্লিউএল লিস্টে নাম থাকা উপভোক্তাদের রিভেরিফিকেশন করার পর একটি খসড়া তালিকা প্রকাশ করা হবে। সুপার চেকিং এর পর একটি খসড়া তালিকা প্রকাশ করা হবে, যে তালিকা পঞ্চায়েতে টাঙা থাকবে। ওই তালিকা নিয়ে কারোর কোনো অভিযোগ থাকলে 3 থেকে 10ই নভেম্বরের মধ্যে অভিযোগ জানানো যাবে। তো এখান থেকে আপনারা ক্লিয়ার হতে পারছেন যদি আপনার নাম ইতিমধ্যেই পিডব্লিউএল লিস্টে থাকে, লিস্টে নাম থাকলেই যে আপনি বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাবেন তেমনটা কিন্তু নয়। আবারও কিন্তু আপনাদের বাড়িতে যাবে সরকারি আধিকারিকেরা, রিভেরিফিকেশন করতে যাবে। যে কোনো মুহূর্তে পঞ্চায়েত বা পুলিশ প্রশাসন বা সরকারি আধিকারিকের দল আপনার বাড়িতে ভিজিট করতে পারে বাংলার বাড়ি প্রকল্পের সুপার চেকিং বা রিভেরিফিকেশনের উদ্দেশ্যে। সমস্ত তথ্য যাচাই করার পর একটা কিন্তু খসড়া তালিকা প্রকাশ করা হবে। এরপর খসড়া তালিকা প্রকাশ করার পর কি কাজ করা হবে দেখুন।
6 নম্বরে বলা রয়েছে গ্রাম সভায় বৈঠক করে ফাইনাল তালিকা জমা দিতে হবে বিডিও অফিসে 17ই নভেম্বরের মধ্যে। তো বুঝতেই পারছেন গ্রাম সভায় একটি বৈঠক করা হবে, সেই বৈঠকে গ্রামের সকল মানুষ উপস্থিত থাকবেন এবং আধিকারিকেরাও থাকবেন, পঞ্চায়েত দপ্তরের যে লোকেরা থাকবেন তারাও কিন্তু ওখানে উপস্থিত থাকবেন। সবাইকে নিয়ে একটি বৈঠক করা হবে, সেই বৈঠক থেকে তালিকা তৈরি করে বিডিওতে ফাইনাল তালিকা জমা দিতে হবে এবং তা 17ই নভেম্বরের মধ্যে বিডিওতে সাবমিট করতে হবে। এরপর দেখুন 7 নম্বর গাইডলাইনে বলা রয়েছে 21শে নভেম্বরের মধ্যে ব্লক লেভেল কমিটির বৈঠক সেরে ফেলতে হবে। 8 নম্বরে বলা রয়েছে 26শে নভেম্বরের মধ্যে জেলা লেভেল কমিটির বৈঠক সেরে ফেলতে হবে। আর সর্বশেষ 9 নম্বর গাইডলাইনে বলা রয়েছে 30শে নভেম্বরের মধ্যে যোগ্য উপভোক্তাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে ব্লক থেকে অনুমোদন দিতে হবে। তো বুঝতেই পারছেন এরপর জেলা লেভেল থেকে অনুমোদন দেওয়ার পরেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। তো এখান থেকে আপনারা স্পষ্ট দেখতে পারলেন বাংলার বাড়ি প্রকল্পে পিডব্লিউএল লিস্টে থাকা উপভোক্তাদের জন্য নবান্ন থেকে ইতিমধ্যেই যে 9 দফা গাইডলাইন বা টাইমলাইন দেওয়া হয়েছে, 9 দফা টাইমলাইনের মধ্যে কবে কোন কাজ হবে, পিডব্লিউএল লিস্টে থাকা উপভোক্তাদের যাচাই কবে হবে অর্থাৎ রিভেরিফিকেশন কবে হবে, এরপর ফাইনাল তালিকা কবে প্রকাশ হবে, এরপর অনুমোদন কবে দেওয়া হবে, সমস্তটাই জানতে পারলেন। আপনার যদি পিডব্লিউএল লিস্টে নাম থাকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায়, তাহলে আপনার বাড়িতে যে কোনো মুহূর্তে সরকারি আধিকারিকের দল ভিজিট করতে পারে আপনার সত্যতা যাচাই করার উদ্দেশ্যে। আপনি যদি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার যদি সত্যিকারে বাড়ির প্রয়োজন হয়ে থাকে, আপনার যদি একটি বাড়ির দরকার হয়ে থাকে, আপনি যদি একজন প্রকৃত উপভোক্তা হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন। এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে মোট এমন 28 লক্ষ পরিবার রয়েছে যাদের সত্যিকারে বাংলার বাড়ি প্রকল্পের টাকার প্রয়োজন এবং ওই মোট 28 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং সেই প্রতিশ্রুতি মোতাবেক 12 লক্ষ উপভোক্তাকে টাকা দিয়ে দেওয়া হয়েছে। বাকি যে 16 লক্ষ উপভোক্তা পড়ে রয়েছিল পিডব্লিউএল লিস্টে অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম ছিল, তাদেরই টাকা দেওয়ার জন্য ইতিমধ্যেই নবান্ন থেকে সমস্ত গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার জন্য পিডব্লিউএল লিস্টের কোন কোন কাজগুলো করতে হবে, কিভাবে ভেরিফিকেশন করতে হবে, কবে ফাইনাল তালিকা প্রকাশ করতে হবে, সেই বিষয়গুলি নিয়েই কিন্তু নবান্ন থেকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। আর সেই নির্দেশিকায় কি বলা রয়েছিল সেটা আপনারা সম্পূর্ণটাই জানতে পারলেন। আপনার বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউএল লিস্টে নাম রয়েছে কিনা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওর শুরুতেই একটি কথা আপনাদের জানিয়েছিলাম, যাদের বাংলার বাড়ি প্রকল্পের লিস্টে নাম নেই অথচ একজন প্রকৃত উপভোক্তা সত্যিকারে বাংলার বাড়ি প্রকল্পের প্রয়োজন, তারা কি করবেন আপনাদের জানিয়ে রাখবো। আপনারা সরাসরি আপনাদের বিডিও অফিসে চলে যান, সেখানে বিডিওর সঙ্গে দেখা করুন, আপনার সমস্যার কথা জানান। কেননা ইতিমধ্যেই আপনারা বিডিও অফিসে গেলেও কিন্তু অভিযোগ বক্স পেয়ে যাবেন অথবা পঞ্চায়েতে গেলেও কিন্তু একটা অভিযোগ বক্স পেয়ে যাবেন। সেই অভিযোগ বক্সে আপনারা আপনাদের লিখিত অভিযোগ জানিয়ে আপনি বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা নিতে পারেন। তো এই ছিল আপডেটটি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার লিস্টে নাম রয়েছে কিনা, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।